সাম্য, সুফিয়া কামাল, শতেকের সাথে শতেক হস্ত, মিলায় একত্রিত, সব দেশে সব কালে কালে সবে, হয়েছে সমুন্নত, বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে, চলে কর্মের আহ্বানে কোনো, অনন্তকাল হতে, মানব জীবন, শ্রেষ্ঠ, কঠোর, কর্মে সে মহীয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তিমান, পায়ের তলার মাটিতে, আকাশে, সম্মুখে, সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায় মানুষ, চলিয়াছে দলে দলে, সংক্ষেপিত, শব্দার্থ ও টিকা, শতেক, একশত, সমুন্নত, অতিশয় উঁচু, বিপুল, বিশাল, প্রসারিত, বিস্তার লাভ করেছে এমন, অনন্ত, যার অন্ত বা শেষ নেই, মহীয়ান, সুমহান, সংগ্রাম, লড়াই, প্রজ্ঞা, গভীর জ্ঞান, দীপ্তিমান, উজ্জ্বল, সিন্ধু, সমুদ্র, সাগর, কেতন, পতাকা, পাঠের উদ্দেশ্য, ধর্ম বর্ণ গোত্র শ্রেণী নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্প্রীতি ও সহমর্মিতার বোধ সৃষ্টি করা। পাঠ পরিচিতি। সাম্য কবিতাটি নউল কিশোরের দরবারে গ্রন্থভুক্ত, মিলিত সেবা ও সাম্য প্রীতিতে, কবিতার অংশবিশেষ। কোনো বড় কাজ কেউ একা করতে পারে না, সেই জন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ। সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে। পৃথিবীর অনেক মহৎ কাজের পেছনেই ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা, অসীম সাহস, সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়েই মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছে। এই জন্য ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণীভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হবে। কবি পরিচিতি। সুফিয়া কামাল ১৯১১ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সকল আন্দোলন সংগ্রামে নারীদের অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। তিনি ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন। সম্প্রদায়গত সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, তার পরিকল্পনা প্রস্তুত করো। একক কাজ। নিচে সম্প্রদায়গত সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ পরিকল্পনা দেওয়া হল। সম্প্রদায়গত সম্প্রীতি বৃদ্ধির পরিকল্পনা। ১. সচেতনতা কার্যক্রম। ধর্ম, বর্ণ ও শ্রেণীভেদ ভুলে মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা সভার আয়োজন। বিদ্যালয় ও স্থানীয় পর্যায়ে সাম্য ও সহমর্মিতা বিষয়ক বক্তৃতা ও দেয়ালিকা প্রকাশ। ২. সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি। বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও লোকসঙ্গীত আয়োজন। জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো সবাই মিলে উদযাপন করা। ৩. যৌথ সামাজিক সেবা, রক্তদান, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচিতে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ। প্রাকৃতিক দুর্যোগে সম্মিলিত ত্রাণ ও স্বেচ্ছাসেবামূলক কাজ। ৪. শিক্ষামূলক উদ্যোগ, পাঠ্যবই ও সহশিক্ষা কার্যক্রমে সাম্য, মানবাধিকার ও সহনশীলতার বিষয়ে অন্তর্ভুক্ত করা। তরুণদের জন্য নেতৃত্ব ও শান্তি শিক্ষা কর্মশালা আয়োজন। ৫. গণমাধ্যম ও প্রযুক্তির ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা প্রচার। গুজব ও বিভ্রান্তি রোধে সচেতনতা ক্যাম্পেইন। ৬. সংলাপ ও সহযোগিতা, বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে নিয়মিত মত বিনিময় সভা। বিরোধ বা ভুল বোঝাবুঝি হলে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ। উপসংহার। সুফিয়া কামালের সাম্য কবিতার মতোই সম্মিলিত প্রয়াস।
সাহস ও মানবিক চেতনার মাধ্যমে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একতার পরিবেশ গড়ে তুললেই প্রকৃত উন্নতি ও শান্তি নিশ্চিত করা সম্ভব। নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। ১. সাম্য কবিতায় কর্মের আহ্বানে মানুষ কতদিন হতে চলছে? খ. অনন্তকাল। ২. কবি সুফিয়া কামালের মতে কালে কালে মানুষ কিভাবে সমুন্নত হয়েছে? ক. সম্মিলিত প্রয়াসে। উদ্ধৃতাংশ পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। ১. একতাই বল। ২. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ৩. উদ্ধৃতাংশ ১. এর ভাবের সাথে সাম্য কবিতার যে চরণের ভাবের মিল আছে তা হল ই. শতেকের সাথে শতেক হস্ত মিলায় একত্রিত। ই. বিজয় কেতন উড়ায় মানুষ চলিয়াছে দলে দলে। কোনটি সঠিক? গ. ই ও ই। ৪. উদ্ধৃতাংশ ২. এর ভাবের সাথে সাম্য কবিতার কোন ভাবের মিল আছে? ঘ. সাহস ও পরিশ্রম। এখানে বোঝানো হয়েছে পরিশ্রম ও সাহসের মাধ্যমেই সাফল্য আসে। কবিতায় আছে মানব জীবন শ্রেষ্ঠ, কঠোর, কর্মে সে মহীয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তিমান। সৃজনশীল প্রশ্ন। ১. অমিত সাহেব একটি পাঠাগার স্থাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু তার একার পক্ষে এত বিশাল কাজ সম্পাদন কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তিনি কারও সহযোগিতা নিতে সম্মত নন। পরে গ্রামের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতায় পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এখন সবাই পাঠাগার থেকে বই সংগ্রহ করে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারছে। ক. সাম্য কবিতায় কিসের মাধ্যমে জীবন মহীয়ান হয়? উত্তর: সাম্য কবিতায় কঠোর কর্ম ও পরিশ্রমের মাধ্যমে জীবন মহীয়ান হয়। কবিতায় বলা হয়েছে মানব জীবন শ্রেষ্ঠ, কঠোর কর্মে সে মহীয়ান। খ. শতকের সাথে শতকের হস্ত চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর: শতকের সাথে শতকের হস্ত চরণটি দ্বারা অসংখ্য মানুষের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টা বোঝানো হয়েছে। অর্থাৎ অনেক মানুষ হাত মিলিয়ে একসঙ্গে কাজ করলে বড় ও মহৎ কাজ সফলভাবে সম্পন্ন করা যায়, এই ভাবই এখানে প্রকাশ পেয়েছে। গ. অমিত সাহেবের চরিত্রে সাম্য কবিতার বৈসাদৃশ্যের দিকটি ব্যাখ্যা করো। উত্তর: অমিত সাহেবের চরিত্রে সাম্য কবিতার বৈসাদৃশ্য। সাম্য কবিতায় সুফিয়া কামাল মানুষের সম্মিলিত প্রচেষ্টা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মহৎ কাজ সম্পাদনের কথা বলেছেন। কবিতায় শতেকের সাথে শতেক হস্ত মিলায় একত্রিত চরণের মাধ্যমে একসঙ্গে কাজ করার গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু উদ্দীপকে অমিত সাহেবের চরিত্রে প্রথমে এই ভাবের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। তিনি একটি পাঠাগার স্থাপনের মতো বৃহৎ ও জনকল্যাণমূলক কাজ একা করতে চান এবং অন্যের সহযোগিতা নিতে সম্মত নন। ফলে তার একক প্রয়াসে কাজটি সম্পন্ন করা সম্ভব হয় না। এই একক মানসিকতা সাম্য কবিতার ঐক্য ও সম্মিলিত শক্তির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। অতএব বলা যায়, অমিত সাহেবের একা কাজ করার প্রবণতা ও সহযোগিতা প্রত্যাখ্যানের মনোভাবই তার চরিত্রে সাম্য কবিতার বৈসাদৃশ্যের দিক হিসেবে প্রকাশ পেয়েছে। ঘ. উদ্দীপকের মূলভাব যেন সাম্য কবিতার মূলভাবেরই প্রতিরূপ, মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর: উদ্দীপকের মূলভাব যেন সাম্য কবিতার মূলভাবেরই প্রতিরূপ, মন্তব্যটির বিশ্লেষণ। সুফিয়া কামালের সাম্য কবিতার মূলভাব হল ঐক্য, সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক সহযোগিতার মাধ্যমে মহৎ কাজ সম্পন্ন করা। কবিতায় শতেকের সাথে শতেক হস্ত মিলায় একত্রিত এবং বিজয় কেতন উড়ায় মানুষ চলিয়াছে দলে দলে, এই চরণগুলোর মাধ্যমে কবি দেখিয়েছেন যে একক প্রচেষ্টার চেয়ে দলবদ্ধ ও সমবেত উদ্যোগই মানুষের সাফল্যের প্রধান শক্তি।
উদ্দীপকেও এই একই ভাব প্রতিফলিত হয়েছে। অমিত সাহেব প্রথমে একা পাঠাগার স্থাপনের উদ্যোগ নিলেও সফল হতে পারেন না। পরে গ্রামের সকল শ্রেণীর মানুষের সম্মিলিত সহযোগিতায় পাঠাগার প্রতিষ্ঠা সম্ভব হয়। এর ফলে শুধু অমিত সাহেব নন, বরং পুরো গ্রামবাসী পাঠাগার থেকে জ্ঞান আহরণ করে উপকৃত হচ্ছে। এটি প্রমাণ করে যে সম্মিলিত প্রয়াসেই সমাজকল্যাণমূলক কাজ সফল ও টেকসই হয়। অতএব বলা যায়, উদ্দীপক ও সাম্য কবিতা উভয় ক্ষেত্রেই মানুষের ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত কর্মের মাধ্যমে সাফল্য অর্জনের বার্তা প্রকাশ পেয়েছে। সেই কারণে উদ্দীপকের মূলভাব যেন সাম্য, কবিতার মূলভাবেরই প্রতিরূপ। মন্তব্যটি যথার্থ ও যৌক্তিক।